গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন দিন শুরু হলো, সকালবেলা হাঁটা। ঠিক আছে গিন্নি? কারণ ঠান্ডা হয়ে গেছে অনেকটা, তাই জন্য পিছনে সানরাইজ হলো বলে। 10টা বাজে, অফিসের কাজ চলছে, তার মাঝে একটু জাস্ট 2-3 মিনিটের জন্য ব্রেক নিলাম। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 25শে বৈশাখে সবচেয়ে বেশি মনে পড়ে স্কুলের দিনগুলো আর কি। আমরা যখন স্কুলে থাকতাম আমাদের অহর রামকৃষ্ণ মিশনে প্রতি বছর প্রোগ্রাম হতো এবং আমাদের সমস্ত বন্ধুরা, জুনিয়র সিনিয়ররা সবাই মিলে মানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি, রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রসঙ্গীত গাওয়া, মানে এই করে খুব সুন্দরভাবে কেটে যেত। রবীন্দ্রনাথ জীবনের সব ক্ষেত্রে আছে আমাদের, জন্ম, বিয়ে, সুখ, দুঃখ, মৃত্যু, সব কিছু রবীন্দ্রনাথ ছাড়া আমরা হাত পাই না। কবিগুরু তোমাকে প্রণাম। এখন বাজে 11টা। আজকে তাতুনের এপি এক্সাম, এই বছরের প্রথম এপি এক্সাম। এখানে প্যান্টানো রোডে সেন্টারিটা হাই স্কুল আছে, এই সেন্টারিটা হাই স্কুলে তাতুনকে ছেড়ে দিলাম। ওর পরীক্ষা 12টা থেকে, তো 1 ঘন্টা আগেই ছেড়ে দিলাম। এই দূরে এখানে ওরা কেউ এসে গেছে, ওর একটা বন্ধু এসেও গেছে, যে ছেড়ে দিলাম। অল দ্য বেস্ট তাতুন, বাড়ি। খেলা স্কোরটা এক ঝলক দেখলাম আজকে আইপিএলে। সানরাইজার্স আর লখনৌ সুপার জায়ান্ট 164 করেছিল, আর ইনক্রেডিবল চেস করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 9.3 ওভারে 167 করেছে। মানে এরকম রান চেস মানে পুরো 20 ওভার ব্যাট করলে বোধহয় 350 প্লাস করে দিত। অভিষেক শর্মা 28 বলে 86, আর ট্র্যাভিস হেড এরকম কত 80 প্লাস এরকম করেছে। অসাধারণ ইনিংস, অসাধারণ খেলা। সানরাইজার্স হায়দ্রাবাদ আরো 2 পয়েন্ট পেয়ে ওদের 14 পয়েন্ট হয়ে গেল। 14, ওরা থার্ড প্লেসে। মানে কাল অব্দি 3-4টি টিম 12 পয়েন্টে ছিল, আজকে সানরাইজার্স লখনৌকে হারিয়ে 14 পয়েন্টে মানে অনেকটা উঠে এলো। হাইলাইটস দেখতে হবে আজকে রাতে। 11:30 বাজে, তাতুনকে ছেড়ে চলে এলাম, আবার বসে পড়বো কাজে। আজকে গরমটা একটু অন্য দিনের থেকে কম আছে। তোমাদের ওখানে কার ঘরে কিরকম গরম? কলকাতায় গরম কিরকম এখন? কার ওয়াশে এসছি। যখন মানে গাড়িটা ধোয়া হয় মনে হয় যেন বাইরে ঝড়, মানে তছনছ হয়ে যাচ্ছে পুরো এরকম। হয়ে গেল কার ওয়াশ। গেলেই এখানে দেখিয়ে দেবে, এই যে গো মানে সবুজ আলো চলে গেল, তার মানে হয়ে গেল। গাড়িটা বাইরে থেকে একটু ভ্যাকুম করে দিলাম, পরিষ্কার করে দিলাম মুছে। এখন 3:30 বাজে। এই যে আজকে এই সময় তিতলি নর্মালি চলে আসে, কিন্তু আজকে তিতলি কোয়ার আছে, তাই জন্য কোয়ার আছে বলে আজকে কোয়ারের পারফরমেন্স করবে, তাই জন্য আসতে দেরি হবে। কোয়ার না, অ্যাকচুয়ালি অর্কেস্ট্রা পারফরমেন্স আজকে দিতলি। আগামী মঙ্গলবার অর্কেস্ট্রা আছে, তার ফাইনাল রিহার্সাল আজকে একটা আছে, আর নেক্সট উইকে বোধহয় সোমবার একটা আছে। এই তিতলিকে এখন স্কুল থেকে পিক করতে যাচ্ছি। চলে এলাম তিতলিদের স্কুলে, তিতলিকে পিক আপ করবো বলে। খুব হাওয়া দিচ্ছে এখন, একদম গাছের পাতা নড়ছে, প্রচুর হাওয়া এখন, ভালো লাগছে, বেশ খুব সুন্দর। সন্ধ্যাবেলা মাঝে 7:30 মতো এলাম কোল্ড স্টোরে। অনেকদিন পর কোল্ড স্টোরে এলাম আইসক্রিম খাওয়ার জন্য, আইসক্রিম নিয়ে যাবো। হ্যালো, কোল্ড স্টোন এখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায়, আমাদের খুব পছন্দের দোকান কোল্ড স্টোন।
এরকম কোণে পাওয়া যায় বিভিন্ন রকম পাখিলা, এরকম বিভিন্ন রকম আইসক্রিম, সুইট ক্রিম উইথ ডার্ক চকলেট। It's French vanilla. পরের দিন সকাল, হাঁটতে হাঁটতে পাখির ডাক শুনতে পাচ্ছি। কত সুন্দর সুন্দর পাখি। হ্যাঁ, এই যে পাখিগুলো মোস্টলি রোড রানার, পাখির ডাকটা সেটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোকিল নেই এদেশে। আমাদের বাড়িতে, আমাদের খড়দার বাড়িতে কোকিলের ডাকে ঘুম ভেঙে যেত আমাদের। সকালবেলা ভোরবেলা উঠে কত বছর একদম ডাকতো। হয়ে গেল তিতলির বাস, উঠে পড়েছে তিতলি। টাটা তিতলি সোনা, তিতলির বাস চলে গেল। আবার বসে পড়ে গিয়ে কাজে। আজকে 58 ম্যাচ IPL এর, RCBর সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে পাঞ্জাব কিংস ধর্মশালায় হচ্ছে। আর এই 58 ম্যাচ, এটা এমন একটা ম্যাচ যেটা ইজ কাইন্ড অফ নকআউট ইন দ্য সেন্স, মানে আজকে যে হারবে সে টুর্নামেন্ট থেকে মানে এলিমিনেটেড অফিসিয়ালি পুরো। মানে 7th প্লেসে RCB ফাইট করছে 8th প্লেসের পাঞ্জাব কিংসের সঙ্গে। মানে ভাবা যায়, মানে এত কন্টেস্টিভ ছিল। আজকের ম্যাচে যে হারবে সে বিদায়, আর যে জিতবে তারও এমন নয়, মানে তারপর তারও বাকি সব ম্যাচ জিততে হবে। সেই টিমের নেট অনেক বেটার করতে হবে, কেননা টেবিলে অলরেডি 16, 14, 12 পয়েন্টের অনেক টিম অলরেডি রয়েছে টেবিলে আগে। টসে জিতলাম, দেখলাম স্কোরটা দেখলাম, টসে পাঞ্জাব কিংস জিতে RCBকে ব্যাটিং করতে পাঠিয়েছে। একটা উইকেট পড়ে গেছে, ডুপ্লেসি আউট হয়ে গেছে 3 ওভারে 20 for 1। স্কোরটা ফলো করতে থাকবো। এই হচ্ছে খেলার ফার্স্ট আপডেট। কাঁচা কলার কোফতা কারি ভালোই বানাচ্ছে মিতা, খুব চকছে একদম পুরো ঘরের মধ্যে, একদম পুরো মশলার ঝাঁঝ একদম। আমার মা বলতো মানে যারা এরকম মানে ভালো রান্না করে তাদের এরকম ঘরে মানে হ্যাচ্ছো কি বলবো মানে হয়। মানে আমি খুব লাকি যে আমার মা খুব ভালো রাঁধুনি ছিল, খুব ভালো রান্না করতো মা, আর আমার বউ তাই। জল ভরতে যাচ্ছি। খেলার কি খবর? খেলার বোধহয় হ্যাঁ স্কোরটা এক ফাঁকে দেখলাম 267 করেছে বোধহয় RCB। বিরাট কোহলি আরও একটা দারুণ ইনিংস, 92। বিরাট কোহলি দ্য লিজেন্ড। এবার চেস করছে পাঞ্জাব, জানি না কত হয়েছে। হ্যালো মাই ফ্রেন্ড, ইউ আর ডুইং দ্য ক্লিনিং? ওকে, গুড। ইটস সো সাউন্ড। কাজ অনেকটাই সারা হয়ে গেছে। এবার এই তো স্নান সেরে গেলাম, দেখছি আজকে সুস্মিতা বানাচ্ছে কাঁচা কলা গার্লিক কাবাব। গুলি কাবাব, ওই আর কি গুলি বলে ফেলেছি, গুলিকে গালি বলে ফেলেছি, গুলি কাবাব কাঁচা কলা দিয়ে। বাহ, রাতেরবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে সুস্মিতা চিকেন বলছি কিচেন পরিষ্কার করে সব এবার বাইরে ট্র্যাশ ময়লা সব ফেলে এলাম। আজকে রাতে মানে অনেক কিছু খেলাম অল্প অল্প করে, দই বেগুন, একটু ডিমের কারি, সব কিছু ছিল অল্প অল্প করে খাওয়া হয়ে গেল। খাওয়ার সময় আর মানে মোবাইলটা ধরা হয় না, তাই জন্য আর খাওয়ার মোমেন্টগুলো দেখানো যায় না ভিডিওতে।
আসলে হয়ে ওঠে না সবসময়, তাই মুখে বলে দিলাম। এবার তো একটু আইসক্রিম খাবো যেটা এনেছি, আর তারপর বাড়িতে বাবার সাথে কথা বলবো, আর তারপর ব্লগটা প্রসেস করতে দিয়ে শুয়ে পড়বো। ভালো থেকো সবাই, আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখা হবে।